ভুল উচ্চারণে পুজো পার্বণে হয় অমঙ্গল, তাই পুরোহিতদের পাঠ দিতে উদ্যোগী হলেন দক্ষিণ দিনাজপুর পুরোহিত কল্যাণ সমিতি। ওই সমিতির উদ্যোগে বালুরঘাটের ঐতিহ্যবাহী রঘুনাথ মন্দিরে ধর্মীয় ও শাস্ত্রীয় লাইব্রেরি খোলা হলো। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে লাইব্রেরির শুভ সূচনা করা হয়। ওই লাইব্রেরিতে থাকবে গীতা, রামায়ণ, মহাভারত থেকে শুরু করে ধর্মীয় নানান গ্রন্থাবলী। ওই লাইব্রেরির নাম দেওয়া হয়েছে সনাতনী একাডেমি অ্যান্ড লাইব্রেরি। প্রতি রবিবার নতুন পুরোহিতদের নিয়ে ওই লাইব্রেরিতে চর্চা হবে। এই বিষয়ে সমিতির সম্পাদক প্রদীপ ভাদুরী বলেন, দীর্ঘদিন ধরেই এই ধরনের একটি লাইব্রেরি খোলার ইচ্ছা ছিল, তাই আজ তা করা হলো। কি হলো এখানে পুরোহিত কল্যাণ সমিতি দক্ষিণ দিনাজপুর শাখার উদ্যোগে একটি লাইব্রেরি এবং সঠিক উচ্চারণ পদ্ধতিতে যাতে পুজোগুলো করা হয়, কারণ আমরা সবাই জানি যে সঠিকভাবে যদি মন্ত্র উচ্চারিত না হয় তাহলে সেই মন্ত্র সঠিক ফল দেয় না, বরং তার উল্টো ফল দেয়। আমরা যদি মহাভাষ্য থেকে আরম্ভ করে যে কোনো সিদ্ধান্ত কৌমুদী থেকে আরম্ভ করে যে কোনো গ্রন্থকে দেখি, তাহলে সেখানে দেখব কিভাবে দেবতা এবং অসুরের যুদ্ধে অসুররা কেবলমাত্র ভুল মন্ত্র উচ্চারণের জন্য তাদের দৈন্যতাকে টেনে এনেছিল। ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে দক্ষিণ দিনাজপুর পুরোহিত কল্যাণ সমিতির উদ্যোগে আজ থেকে উদ্বোধন করা হলো একটি লাইব্রেরি এবং একটি চতুষ্পাঠী, যে চতুষ্পাঠীর মাধ্যমে বিভিন্ন অভিজ্ঞ সংস্কৃতর অধ্যাপক এবং শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এই উচ্চারণ পদ্ধতি সঠিকভাবে প্রয়োগের পরিকল্পনা করা হয়েছে। এই পদ্ধতির মাধ্যমে আমরা সকল পুরোহিত সমাজ তথা যারা যারা এই পেশার সাথে যুক্ত তাদেরকে সঠিক উচ্চারণ পদ্ধতিতে পুজো কিভাবে করা যায় এবং যজমান এবং যাজক দুজনেরই যাতে কোনো ক্ষতি না হয়ে সেটা মঙ্গলের দিকে যায়, সেই পথ অবলম্বন করার চেষ্টা করা হচ্ছে। নতুন পুরোহিতদের ব্যাপারে আপনি কি কিছু বলতে চান? নতুন পুরোহিতদের বিষয়ে একটি বিষয় বলার, সেটা হচ্ছে যে মন্ত্র শব্দটি এসছে মনন শব্দ থেকে, মন্ত্র মননাৎ। সেই জন্য যে কোনো মন্ত্র উচ্চারণ করার আগে তার মননটা যদি সঠিক না হয় তাহলে সেই মন্ত্র সঠিক ফল দেয় না। আমরা বিগত দিনেও দেখেছি যে কিভাবে একটা মন্ত্র সঠিকভাবে প্রয়োগ হলে তার ফল কতটা সুমিষ্ট হতে পারে। তো এই কেবলমাত্র মন্ত্র উচ্চারণ দুটো স্বরের উপরে ডিপেন্ড করে, একটা উদাত্ত স্বর আর একটা অনুদাত্ত স্বর। এই উদাত্ত এবং অনুদাত্ত স্বরের যে মেলবন্ধন, সেই বিষয়গুলো না বুঝে কখনোই পুজোর দিকে আগানো উচিত নয়। এবং এই বিষয়গুলো নিয়ে যদি আমরা সঠিক চর্চা করি তবেই একমাত্র আমরা পুজোর দিকে যজমানের উপকারের জন্য কাজ করতে পারবো। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম ডক্টর কুন্তল গাঙ্গুলি। আমি অধ্যাপনা করি দেওয়ান আব্দুল গনি কলেজ, হরিরামপুরে। আপনাদের পক্ষ থেকে এই অনুষ্ঠানের বিষয়বস্তুটা কি একটু জানতে চাই। আমরা দক্ষিণ দিনাজপুর পুরোহিত কল্যাণ সমিতি থেকে অনেকদিন হলে একটা চিন্তা ভাবনা করেছিলাম যে আমাদের যারা পূজা পার্বণ করি আমরা, তাদের মধ্যে অনেকে সঠিক উচ্চারণ করতে পারে না, সংস্কৃত উচ্চারণটা একটু ভুল উচ্চারণ করে অনেক ক্ষেত্রে। ঠিকমতো সংস্কৃত ভাষায় যে উচ্চারণ সেটা হতে হয় না। তার জন্য এখানে সংস্কৃত ব্যাকরণ এবং যে দেবতার যে মন্ত্র সেগুলো সঠিকভাবে বলা বা সুর ছন্দ এগুলো ঠিকঠাক মতো যাতে হয় তার চেষ্টা স্বরূপ আমরা এখানে সনাতনী একাডেমি এবং লাইব্রেরি উদ্বোধন করলাম আজকে, এবং আগামী দিনে আমরা এটাকে আরও অগ্রসর করব এই আশা আমাদের। আমাদের নতুন পুরোহিতদের প্রতি আপনার কোনো কিছু আহ্বান এই সংগঠনে যুক্ত হওয়ার জন্য? আজকে তো 1 জানুয়ারি 2026 সালের এই বছরের একটা প্রথম দিন। এই দিনে তাদের প্রতি তো আমার শুভাশিস থাকবেই, এবং আমি চাইব তারা যেন সুন্দরভাবে মন্ত্র শিখে বা পূজার পদ্ধতি আয়ত্ত করে তারপরে পূজা করেন এবং যাজনিক ক্রিয়াকর্ম করেন। ধন্যবাদ। আপনার নাম? প্রদীপ ভাদুরী। দায়িত্ব? আমি দক্ষিণ দিনাজপুর পুরোহিত কল্যাণ সমিতি জেলা সম্পাদক। বালুরঘাট থেকে মান্টু সিংয়ের রিপোর্ট, কুলিক নিউজ।